শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, আর এতক্ষণে তো বিষমশাই কাজেও বেরিয়ে গিয়েছে, আর আমরা ঘুম থেকে উঠেছি কেন সকাল সকাল, আজকে আমরা বাড়ি চলে যাবো। তাই সকালবেলাই বেরোবো, কেন বেলায় আবার রোদ উঠে যাবে। এই যে বেরিয়ে পড়লাম, আর এইখান দিয়ে এখন একটুখানি হেঁটে যেতে হবে, বেশিক্ষণ নয়, ওই 2-3 মিনিটের মতন হেঁটে গেলেই তারপরে গাড়ি পেয়ে যাব। আর পিসি তাই আমাদের এগিয়ে দিতে যাচ্ছে, আর বিশ্বমশাই তো নেই, কাজে গেছে। আর এইখানে দেখো শালক ফুলগুলো হয়েছে, কি সুন্দর লাগছে। আমি তো প্রত্যেকবার সাদা রঙের শালক ফুল দেখি, এবারে গোলাপি দেখলাম, বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে এই রাস্তাটা দিয়ে 2-3 দিন আগেই আমরা পিসির বাড়ি গিয়েছিলাম, আবার এই রাস্তাটা দিয়েই বাড়ি ফিরে পড়ছি। পিসি তো অনেক করে বলছিল আরও কিছুদিন থাকতে, কিন্তু বোনের পড়াশোনা, আমার পড়াশোনা, আবার দিদার বাড়িরও যাওয়ার কথা আছে কিছুদিন পর, সেই জন্য আবার ওখানে ছুটি হবে, সেই জন্য এখন চলে এলাম। আর অনেক দিনই থাকলাম, 2-3 দিন, বেশ মজাও করলাম, সেই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি। আর এই দিকে আমরা টোটোয় বসেছিলাম, আর এই দিকেই কত সুন্দর মাঠ দেখো, বড় বড়, আমার তো বেশ ভালো লাগছে। আমাদের ওই দিকে তো এরকম মাঠ নেই এখন, আগে মাঠ ছিল, কিন্তু এখন সব নার্সারি বাগান হয়ে গিয়েছে। আর তোমাদের তো আগের দিন দেখিয়েছিলাম, মানে যেদিনকে আমরা আসছিলাম পিসির বাড়ি, সেই দিনকে দেখিয়েছিলাম কত নার্সারি গাছ রয়েছে আমাদের ওই দিকে। আর এই দিকের মাঠগুলো এত ভালো লাগছে, কি সুন্দর, মাঝে মাঝে গাছও রয়েছে, আর বেশ খোলা সবুজ মাঠ, দেখতে বেশ ভালো লাগছে। আর এখন টোটো থেকে নেমে আর একটা অটোয় বসে রয়েছি, আর এটাই করে গিয়ে আবার একটা অটোয় উঠতে হবে, তারপরে কিছুটা হেঁটে গেলেই আমাদের বাড়ি পৌঁছে যাব, তাও বেশিক্ষণ লাগবে না। আর এই যে এখন বসে রয়েছি আমরা, আর এই দিকের রাস্তাটা কি ভালো লাগছে। আর ওই দিকে এক জায়গায় আখ চাষ হয়েছিল, আরও অনেক কিছু জিনিসপত্রও চাষ হয়েছিল। আর গাড়ি থেকে নেমে পড়েছি, আর কিছুক্ষণ হেঁটে গেলেই আমাদের বাড়ি। বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, এখন যাবো ছাদে, গাছগুলো জল দিতে হবে। ওখানে তো বৃষ্টি হয়েছিল, কিন্তু এখানে একটুও বৃষ্টি হয়নি, সেই জন্য গাছগুলোর গোড়া একদম শুকনো হয়ে রয়েছে। আগে জল দেবো গাছগুলোতে, তারপর বাদবাকি ঘরের কাজকর্মগুলো করবো। বাড়িতে এসে আগে ঘরদোরটা ভালো করে দেখলাম, দেখে আগে ছাদে উঠে পড়েছি, কেননা ছাদের গাছগুলো দেখো, একদম তো বৃষ্টি হয়নি, এইদিকে অবস্থা একদম বেহাল হয়ে রয়েছে, গোড়া একদম মাটি শুকিয়ে গেছে, তাই জন্য গাছে মা ভালো করে জল দিয়ে দিচ্ছে। ওই দিকের গাছগুলোয় জল দেওয়া হয়ে গিয়েছে, আর এই দিকেরগুলো এখন দেওয়া হবে। আর এই দিকে আবার কাজকর্ম করতে শুরু করে দিয়েছি। কয়েকদিন তো পিসির বাড়ি ছিলাম, সেই জন্য ঘরদোর আর পরিষ্কার করা হয়নি, তাই বাড়িতে এসে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের এই দিকে তো পুজোও রয়েছে, ওই জন্য আজকে আগে সমস্ত কিছু ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো এই দিকে কিছু ঝুল হয়েছে, বেশি ঝুল হয়নি অবশ্য, অল্প একটু ঝুল হয়েছে, আর এমনি পরিষ্কার একটুখানি করে নিচ্ছি। আর তারপরে এইদিকে জানলার গ্রিলগুলো মুছে, এই পাথরটাও মুছে নেব, ভালো করে কাজগুলো মুছে তারপরে টিফিন করব। আর বোন এসে আলুও ভেজে নিয়েছিল, এই দিকে দেখো বোন আলু ভেজে নিয়েছে, এখন আমি আর বোন মুড়ি নিয়ে নিয়েছি। এই আলু ভাজা ভেজেছে, আর মুড়ি দিয়ে এখন টিফিনটা করব, তারপর আবার স্নান করে পুজো করতে হবে। আমার পুজো করা হয়ে গিয়েছে, তারপরে ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, ঘর বাড়ি সমস্ত তো পরিষ্কার করলাম, আর ঠাকুরের সিংহাসনটাও পরিষ্কার করতে হবে। কেন, আমরা মানুষ বলে আমাদের সব জিনিস পরিষ্কার করব, আর ঠাকুরের জিনিস পরিষ্কার করব না, এটা কখনো হয়? এই দেখো আমার সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরের চাদরটাও বিছানো হয়ে গিয়েছে, সমস্ত ঠাকুরের চাদর তুলে রেখে দিয়েছি, আর নতুন চাদর বিছিয়ে সমস্ত ঠাকুর মুছে গুছিয়ে রেখে দিয়েছি, আর গোপুসোনাকেও পরিষ্কার করে দিয়েছি। আর এই দিকে দেখো এই জলচৌকিটা এখনও মুছিনি, ওটা একটু বেলায় মুছবো, কেন এখন অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য মা বললো ওটা পরে পরিষ্কার করবি। আর গোপুসোনা যেহেতু আমাদের মাটি, সেই জন্য তো আর চান করাতে পারি না, এমনিই মুছিয়ে দিই। আর এই দিকে দেখো
আমাদের রান্না বান্নাও হয়ে গিয়েছে। আজকে রান্না হয়েছিল ভাত আর তার সাথে ডিম ঝুড়ো ঝুড়ো করে আলুর তরকারি। আজকে যেহেতু অনেক কাজকর্ম করেছি, আবার পিসির বাড়ি দিয়েও এসেছি, সেই জন্য বেশি কিছু মাকে রান্না করতে বারণ করলাম। বললাম হালকা কিছুই রান্না করো, 3জন মিলে একসাথে খেয়ে নেওয়া হবে। আর এইদিকে দেখো আমাদের ঘরদোর কিন্তু সমস্তটাই পরিষ্কার করা হয়ে গিয়েছে। এইদিকে ঝুল ঝাড়া, শোকেস মোছা, আর এই শোকেসের মাথায় মা ওই কাপড়গুলোও লাগিয়ে দিয়েছে। আর সুইচের বোর্ড, তারপর খাটের ছদি আর সমস্ত কিছুই মুছে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর মা এই বেডশিটটাও পেতে দিয়েছে। আর আজ এই জানলাগুলো খোলা হয়নি, ওই একটা পাল্লাই খোলা রয়েছে। আর জানলাগুলোও মুছে, এই শোকেস আলমারি সমস্তটাই মুছে রেখে দিয়েছি। আর সমস্ত কিছুই মা, আমি, বোন 3জন মিলে একসাথে কাজকর্ম করে নিয়েছি, তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হয়েছে। আর ওর ফাঁকে সমস্ত ঝাড়াঝুড়ি করে মা কত কাচাকুচি করেছে। বিছানায় অতগুলো রয়েছে আর এই গামলিটা পুরো ভর্তি হয়ে রয়েছে কাচাকুচি করে। এই দুটো জায়গায় এত ভাগ করে রাখা হয়েছে। এগুলো একটু দেরিতে তোলা হয়েছিল আর ওগুলো আগে তোলা হয়েছিল বলে গামলিতেই ছিল। আর বাইরে দেখো এখন বেশ আলো রয়েছে। এখন তোমাদের সাথে বিকেলবেলা দেখা হচ্ছে। এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। আমি তো সমস্ত ঝুল ঝেড়ে দিলাম, তোমরা তো দেখলেই। আর বোনও এই ঘরের চাদর পাল্টে সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছে। আর এই ঘরের চাদরটা বোনই বিছোয় বেশিরভাগ, আর ওই ঘরের চাদরটা মা বিছিয়ে নিয়েছে। কেন ওই ঘরেরটা আর বোনকে বিছোতে দেয় না। এইদিকে সমস্ত আমাদের পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর গোপুসোনাদের তো পরিষ্কার করা হয়ে গিয়েছে বলেইছি তোমাদের। আর ওইগুলো এখনও ধোয়া হয়নি, এরপরে হচ্ছে ধুতে যাব। আগে হচ্ছে এগুলো সমস্ত কিছু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো সমস্ত চাদর, বালিশের ও আর ঠাকুরের রয়েছে, এগুলো আর কাচা হয়নি। এগুলো ভাবছি কালকে একেবারে ধুয়ে দেবো। আর তারপরে একটু ছাদে এসেছিলাম। আর ছাদ দিয়ে দেখো সূর্যটা কী সুন্দর লাগছে। কতদিন পর আমাদের এইখান দিয়ে ওই সূর্যকে দেখছি আর গাছপালাগুলোকে দেখছি, বেশ ভালো লাগছে। আর একটুও মেঘ নেই, দেখো বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না। হয়তো 2-3 দিন পর হতেও পারে, কিন্তু আজকে হবে না, আমি এটা পুরো শিওর। আর সূর্যটাকে দেখো কী সুন্দর লাগছে। আর গাছগুলো সকালে জল দেওয়া হয়েছিল বলে সেই জন্য দেখো কী সুন্দর তাজা হয়ে রয়েছে। আর বিকেলেও একবার জল দেওয়া হয়ে গিয়েছে। গাছগুলো তো আমি ভেবেছিলাম হয়তো শুকিয়েই যাবে, কিন্তু গাছগুলো বেশ তাজা হয়ে গিয়েছে। আর এই শুধু অপরাজিতা গাছটা একটু ঝিমিয়ে রয়েছে, এটা আশা করছি 2-3 দিন ভালো করে জল দিলে বেশ ভালো হয়ে যাবে। লঙ্কা গাছগুলো, বেগুন গাছগুলো সমস্তটাই ঠিক হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম লঙ্কা গাছটা হয়তো বাঁচবে না, কিন্তু বেঁচে গেছে, বেশ ভালোই হয়েছে। তাও পিসির বাড়ি বেশি দিন গিয়ে থাকিনি, শনিবার গাছে জল দিয়ে গিয়েছিলাম শুধু। আর 3 দিন গাছে জল দেওয়া হয়নি। আর আজকে এসে জল দিলাম। 3 দিনেই গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। কেউ ভাববেই না যে এটা 3 দিন জল দেওয়া হয়নি, এত মানে গরম পড়েছে। আজকে তো সকাল দিয়ে অনেকই কাজকর্ম করেছি। 3জন মিলে হচ্ছে পিসির বাড়ি দিয়ে সকাল সকাল চলে এসেছি। কেন হচ্ছে বেলা করলেই আবার রোদ উঠে যাবে, তখন আর আসতে ভালো লাগবে না। তখন আবার মনে হবে কালকে সকালে চলে যেতে, একেবারে সকাল সকাল চলে এসেছি। আর আমাদের এইখানে তো আবার পুজোও রয়েছে, তো আমাদের তো তাড়াতাড়ি আসতেই হতো। সেই জন্য সকালবেলা এসে সমস্ত ঘরের কাজকর্মগুলো করলাম। তোমরা তো দেখলেই সমস্ত ঘর ঝাড়াঝুড়ি করে পরিষ্কার করা হলো। আর এই দিকে তো গাছগুলোর কি অবস্থা হয়েছিল, মা তো গাছগুলোয় জল দিয়ে দিল। তো এখন গাছগুলো একটু ঠিক আছে। তো এখন হচ্ছে ছাদে এসে একটু হাওয়া খাওয়ার জন্য। মানে যখন কালকে ঝড় বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল আমাদের ঘরটার কি অবস্থা হচ্ছে, কি গাছগুলো কি ঠিক আছে নাকি। কিন্তু এখানে 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। বাড়িতে এসে কাকিদের জিজ্ঞেস করলাম, নাকি 1 ফোঁটাও বৃষ্টি হয়নি। কালকে অনেক মেঘ করেছিল, কিন্তু মনে হচ্ছিল অনেক বৃষ্টি হবে, কিন্তু একটুও বৃষ্টি হয়নি। তো গাছগুলো দেখলেই বোঝা গেছে যে একদমই বৃষ্টি হয়নি, না হলে গাছগুলো অতটা খারাপ অবস্থা হতো না, ভালোই অবস্থা থাকতো। তো ঠিক আছে, এখন তো গাছগুলোয় জল দিতে বেশ গাছগুলো এখন বেশ তাজা হয়ে গেছে, সুন্দর। আর পিসির বাড়ি গিয়েছিলাম, ওখানে গিয়ে তো সেরকম ব্লগ শ্যুট করতে পারিনি। কেন ওখানে গিয়ে তো আমি সেরকম কোনোই কাজ করিনি, সেই জন্য কোনো কিছু শ্যুটও করতে পারিনি। যেদিনকেই ঘুরতে আরে গেছি সেদিনকেই একটু তোমাদের সাথে শেয়ার করেছি। না হলে হচ্ছে আমি এই কাজটাকে এতটাই মন দিয়ে ভালোবেসে ফেলেছি যে একদিন না করলে কেমন কেমন লাগে। তাও আমার মাঝে একদিন গ্যাপ হয়েছিল পরীক্ষার কারণে, সেই জন্য আমি যেখানেই যাই ছোট্ট হলেও একটুখানি হলেও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা
ইচ্ছে হয়, তাই জন্য যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এবারে তো বাড়ি চলে এসেছি, এখন কিছুদিন কোথাও যাওয়ার প্ল্যান নেই, তাই জন্য এবার দিয়ে তোমরা হচ্ছে আমার সমস্ত ব্লগ দেখতে পাবে ঠিকঠাকভাবে। এবারে তো বাড়িতে টুকিটাকি তো কাজ করব, মা তো এমনি কোনো কাজ করতে দেয় না, কিন্তু তবুও টুকিটাকি হাতে ফিতে কিছু কাজ করব, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো প্রতিদিন এবার দিয়ে তোমরা কিন্তু ব্লগগুলো দেখো, আর তোমরা যারা আমায় কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। আর অনেক দিন পর ওখানে গিয়েছিলাম, আর ওখানে যেতে তো খুবই মজা হয়েছে। আর দুটো দাদাও বাড়িতে ছিল, পিসমশাইও অনেক খুশি হয়েছে। অনেক দিন ধরেই হচ্ছে আমরা যাইনি, কেননা পড়াশোনার কারণ ছিল। তারপর পিসির বাড়ি হচ্ছে বাবার সাথেই প্রতিবার গিয়েছি মানে, আর হচ্ছে এবারে প্রথমবার হচ্ছে মা আমাদের একা নিয়ে গেল, সেই জন্য বাবারও কাজের ছুটি পাওয়া যেত না, সেই জন্য আর পিসির বাড়িও যাওয়া হতো না। পিসিরা এলে খালি বলতো যে যাওয়ার কথা, সেই জন্য এবারে হচ্ছে অনেক করে বলছিল। আর তোমরা তো দেখলেই হুট করেই আমরা চলে গিয়েছিলাম, আমাদের তো যাওয়ার কোনো রকমই ঠিক ছিল না, তো হুট করে গিয়েছিলাম। পিসিমশাই পিসি দাদারা খুবই খুশি, অনেক মজা করেছি। তো আসতে তো ইচ্ছেই করছিল না, কিন্তু তবুও বাড়িতে তো আসতেই হবে বলো। আর দাদারও যেহেতু ছুটি ছিল, যেহেতু ওখানে পুজো, দাদার এমনি শনিবার ছুটি থাকে, তো ছুটি করেও এসেছিল দুদিন বেশি করে, তাই জন্য হচ্ছে ওখানে গিয়ে আরও বেশি মজা করতে পেরেছি। আর দাদাদের সাথেও দেখা হয়ে গিয়েছিল অনেক দিন পর, বেশ ভালো লাগছিল। এইখানে দেখো মেঘটা কত সুন্দর লাগছে, আমার তো বেশ ভালো লাগছে, কি সুন্দর ধাপে ধাপে মেঘটা গেছে। আর এখন সূর্য অস্তও চলে গিয়েছে, সেই জন্য মেঘটা এত ভালো লাগছে। আর এই দিকে দেখো আজকে রাতের খাবারটা আমিই বানাচ্ছি। এইখানে ডিম কিছুটা ভেজে রেখেছি, আর কিছুটা সয়াবিন সেদ্ধ করেও ভেজে রেখেছি। আর এইখানে এখন চাউমিনটা ভাজা চলছে। আজকে মা বলল তুই আজকে একটু রাতে কিছু ঝাল ঝাল খাবার কর, তাই জন্য আমায় বললো একটু চাউমিন কর, তোর হাতের এই চাউমিনটা খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমি এইদিকে চাউমিন করে নিচ্ছি। আর এই দেখো আমার পুরো চাউমিনটাও তৈরি, এখন মা সবার প্লেটে বেড়ে দিচ্ছে। চাউমিনটা দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।